আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে, যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। এই বাক্যটা কোন মানে এই বাক্যটা কিরকম বাক্য? এটা হচ্ছে জটিল বাক্য। তো জটিল বাক্য আমরা আসলে কিভাবে বুঝতে পারবো যে এটা জটিল বাক্য? যেই বাক্যে একটা প্রধান বাক্যাংশ থাকবে এবং এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ থাকবে, হ্যাঁ, তাকে আমরা মিশ্র অথবা জটিল বাক্য বলতে পারি। মানে হচ্ছে যেমন বাক্যের একটা অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অংশ মানে অর্থ প্রকাশ করতে পারে না। যেমন যতই পরিশ্রম করবে, তারপর বাকিটুক যদি আমরা না বলি তাহলে কিন্তু বাক্যটা বোঝা যাচ্ছে না। তো এটাই হচ্ছে একটা জটিল বাক্য। তারপরে হচ্ছে আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অধিকরণে সপ্তমী। তো অধিকরণ কারক কি? মানে অধিকরণ কারক বলতে বোঝায় হচ্ছে ক্রিয়া সম্পাদনের সময় এবং আধারকে, মানে ক্রিয়াকে কখন এবং কোথায় দ্বারা যদি প্রশ্ন করা হয়। আষাঢ়ে বৃষ্টি নামে, আষাঢ়ে মানে কখন? আষাঢ়ে। হ্যাঁ, যেই উত্তরটা পাওয়া যায় এটা হচ্ছে অধিকরণ কারক। আর সপ্তমী বিভক্তিটা কিভাবে বুঝবো? এ অ তে যদি থাকে, আষাঢ়ে রে এ কিন্তু লাস্টে আছে, হ্যাঁ, তো এটা হচ্ছে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। তারপর হচ্ছে সমাস নিষ্পন্ন পদকে কি বলে? এটাকে বলে হচ্ছে সমস্ত পদ। হ্যাঁ, সমাস নিষ্পন্ন পদকে বলে হচ্ছে সমস্ত পদ। নিষ্পন্ন অর্থ কি? নিষ্পন্ন অর্থ হচ্ছে সম্পাদিত বা সমাপ্ত। হ্যাঁ, তো তারপরে হচ্ছে শেষ প্রশ্ন উপন্যাসটি কে লিখেছিলেন? এটা লিখেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটা উনি 1931 সালে লিখছিলেন এবং এই চরিত্রের মানে এই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে কমল। হ্যাঁ, তো এই যে শেষ প্রশ্ন, এইটা আসলে কি ঘটনা বলা হয়েছে এখানে? এই উপন্যাসের মধ্যে দিয়ে দেখানো হয়েছে যে মানুষ হচ্ছে নিত্য রূপান্তরিত হয়। হ্যাঁ, তো 20 শতকের এই যে প্রথম দিকে মধ্যবিত্ত মানে শিক্ষিত যে ভারতীয় বাঙালির মন মানসিকতা কেমন, এইটাই হচ্ছে এই মানে এই উপন্যাসটা এই পটভূমিতেই লেখা হয়েছে। হ্যাঁ, তো মানে শরৎচন্দ্র এই যে লেখাটার মধ্যে কিছু নোংরা কথা বলছেন, কিন্তু শুধু নোংরা কথা বলেই সে কিন্তু তার দায়িত্বটা শেষ করেননি। এই যে নোংরামিগুলা, সেগুলো থেকে উদ্ধারের যে মানে পথ, সেটাও তিনি বলার চেষ্টা করছেন। হ্যাঁ, এবং উনি বলতে চাইছেন এইটাই যে জ্ঞান এবং সৌন্দর্যের যদি সাধনা করা হয় তখনই দেখা গেছে এই নোংরামিগুলো থেকে বের হয়ে আসা যাবে। হ্যাঁ, তো উনি এটাও দেখাইছেন যে এই যে জীবনে বিভিন্ন ক্লেদ থাকবে, এগুলো শুধু ঘাটাঘাটি করা না, এগুলো নিয়ে আসলে জীবনে আরো অনেক কিছু করার আছে। মানে আমরা খারাপ একটা জিনিস দেখলাম, সেই খারাপ জিনিসটা শুধু খারাপভাবে থাকলেই রেখে দিলেই হবে না, সেটা নিয়ে আসলে আরো অনেক কিছু করা যায়। সেটা থেকে কিভাবে আমরা বের হইতে পারি, হ্যাঁ, সেটাই হচ্ছে সেই শেষ প্রশ্নে তিনি দেখিয়েছেন। তারপরে হচ্ছে গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান, কে লিখেছেন? এটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। আর এটা হচ্ছে তার সাম্যবাদী কাব্যগ্রন্থের একটা মানে কবিতার অংশ। তারপর হচ্ছে কপোতাক্ষ নদ কবিতাটি কার লেখা? এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের। তো কপোতাক্ষ এই নদটা, এটা ছিল কবির শৈশব এবং কৈশোরের একটা একমাত্র বন্ধু, এবং এটা তার এতই ভালোবাসার একটা জিনিস ছিল যে সে এরপরে এই কপোতাক্ষ নদে, মানে সে এইভাবে লিখছেন যে কপোতাক্ষ নদের জল ছাড়া আর পৃথিবীর অন্য কোনো নদ নদীর জল এই কবির স্নেহের তৃষ্ণা মেটাতে পারে না। মানে এটা তার এতই পছন্দের একটা জিনিস ছিল। তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।